Hello friends, Assalamualaikum. I'm Shraddha and Tatkan তোমাদের শেয়ার করব how to use two-step public menu on Google Slides বাংলা টিউটোরিয়াল। অর্থাৎ আজকে আমি তোমাদের শেয়ার করব কিভাবে Google স্লাইডের উপর টু স্টেপ অথবা মেনু ব্যবহার করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা আমি মিমিক্স করার পরে তার মাঝে বিষয়টা করবো। এখন আমার কাজটা করার ক্ষেত্রে আমরা প্রথমে কি করবো, তো বিষয়টা করার ক্ষেত্রে আমরা এই যে গুগল অ্যাপসে আসবো, তারপর আমরা স্লাইডে ক্লিক করবো। তো ক্লিক করলে গুগল স্লাইডটা কিন্তু আমাদের এদের ওপেন হয়ে গেল। এখন আমি চাইলে আমাদের যে রিসেন্ট প্রেজেন্টেশনগুলো নিয়েও কাজ করতে পারি। তো আমার যে অনেকগুলো রিসেন্ট প্রেজেন্টেশন আছে, তাছাড়া আমরা টেমপ্লেট নিয়েও করতে পারি। আমি যদি একটু ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন আসি, তো এখান থেকে একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিয়েও আমরা কাজটা করতে পারি। তো এখন আমরা যে বিষয়টা করবো, তার আমরা বিষয়টা করার ক্ষেত্রে ধর আমাদের এই যে এখানে কিন্তু আমাদের প্রেজেন্টেশনটা এরকম চলে আসলো। তো এখন আমরা বিষয়টা করার ক্ষেত্রে আমাদের বলছি টু স্টেপের বিষয়টা দেখবো। তো এখন এর মধ্যে প্রথমে দেওয়া আছে স্পেলিং। তো এই স্পেলিং এর বিষয়টা করার ক্ষেত্রে আমি কি করতে হবে, তো প্রথমে আমরা আমাদের এদিকে আসবো। তো এখন আমি ধরো এখান থেকে লিখলাম কি, তার আমি লিখলাম বাংলাদেশ। তার আমি ইচ্ছা করে একটা ভুল করলাম, বাংলাদেশ। এখন আমরা এই বাংলাদেশ এটা কিন্তু ধরো আমাদের আবার আন্ডু করে আমরা এটা কিন্তু ভুলটা আমাদের সঠিক হয়ে যায়, তবুও আবার আন্ডু করে আমরা ভুলটা নিয়ে আসলাম। তো এখন নিয়ে আসার পরে তারপর আমি দেখলাম বাংলাদেশ ইজ এ ইজ লিখলাম ইজ স্মল, এখানে আমরা ধরো স্মল কেউন এখন আমি কিন্তু এদের তিনটা কিন্তু এখানে ভুল লিখছি, মানে এখানে আমি আমার তো লেখার ক্ষেত্রে ইনভেস্টলি ভুল হয়ে যায়। আমি তোমাদের দেখানোর জন্য জাস্ট ইচ্ছা করে কয়েকটা ভুল লিখলাম। লেখার পরে এখন এই যে বাংলাদেশ এটা কিন্তু আমাদের এখানে ভুল ওয়ার্ড। তো এখন আমি এটার উপর মাউস পয়েন্টার রাখলে এই যে ধরো বাংলাদেশ এটা চলে আসে। এখন স্পেলিং সাজেশন আমি যদি এখানে ক্লিক করি, তাহলে বাংলাদেশটা কিন্তু আমাদের কি হয়ে যাবে, আমাদের এই বাংলাদেশ এটা ভুলটা আমাদের সঠিক হয়ে যাবে। আর এটা তাহলে ইগনোর আমাদের কি জন্য আমাদের নামের ক্ষেত্রে দেয়। অনেক সময় আমরা নামের ক্ষেত্রে ধরো আমি আমার একটা নাম লিখলাম, এটা আমি জানি আমার নামটা সঠিক কিন্তু তারা ভুল দেখাচ্ছে, তখন আমি কি করব, তখন আমি ইগনোর করে দিতে পারি চাইলে। এই যে নাম বা হেড্রেসের ক্ষেত্রে এটা হচ্ছে বিষয়টা, এই বিষয়টা বুঝায়। তারপর আমরা আমাদের এদিক থেকে ধরো আমরা আমাদের কি বিষয়টা দেখতে নিচ্ছিলাম, আমি টুলস মেনুর আমাদের স্পেলিং এর বিষয়টা। তো এখানে আসলে আমাদের স্পেলিং চেক। তো এখন কিন্তু আমাদের প্রথমে আমাদের এই বিষয়ে একটু দেখাই। তো এখন কিন্তু আমরা আমাদের যে ভুল এটা আমরা বুঝবো কিভাবে, এদের এই যে নিচে কিন্তু লাল ডট ডট আসে। আমি যদি একটু ভালো করে খেয়াল করি, নিচে লাল ডট ডট আসে। তো এখন এই লাল ডট ডট গুলা আমি যেন এখানে না বুঝতে পারি, মানে লাল ডট ডট গুলো যেন এখানে না শো করে, সেই কারণে আমি যদি টু স্টেপে আসি স্প্রিং, এই যে আমাদের শো স্প্রিং সাজেশন ঠিক না উঠে দেই, ধরো এখন কিন্তু লাল ডট ডট গুলা শো করছে না। আবার এখানে স্লিং আসার পর টিকমার দিলে এদের আবার লাল ডট ডট শো করবে। এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। তারপর স্পিল চেক আমি যদি এখানে আসি, তা আসলে ধর আমাদের কিন্তু এই ধর আমাদের কিন্তু এখানে কি ছিল, বাংলাদেশ, আমাদের বাংলাদেশ লেখাটা কিন্তু এটা ভুল। তো সে কিন্তু এটা আগেই ধরে নিছে যে এই বিষয়টা ভুল। তো এখন এটা ভুল থাকলে আমি যদি যে এখানে ক্লিক করি, তাহলে বাংলাদেশ এটা কিন্তু আমাদের এখান থেকে এদিকে চলে আসবে। আমি যদি অ্যাকসেপ্ট দিই, তাহলে অ্যাকসেপ্ট দিলে এই বাংলাদেশটা এখানে সঠিকভাবে অ্যাকসেপ্ট দিলাম, সঠিক চলে আসলো। তারপর আবার স্মল এখানে আসলো। তো তাছাড়াও আমি যদি কি করি, একটা কাজ করে আমি ধরো এখানে দেখলাম কি আমাদের নামের ক্ষেত্রে ধরো আমি আমার নামটা দেখলাম নুসরাত জাহান ইচ্ছে দেখলাম। এখন আমাদের নামের ক্ষেত্রেও কিন্তু তারা এই যে ভুল ধরতে পারে। এই আমি যদি এখন একটা স্পেস দিই বা বাইরে ক্লিক করে তারা ভুল ধরতে পারে, কিন্তু আমার কিন্তু এখানে ভুল ধরছে না। তাহলে তোমাদের এটাই দেখায় বিষয়টা তারা বাংলাদেশ। তো এখানে আমাদের এখানে আসলাম। এখন আমরা যদি এই টুলস আসে স্প্রিং আসার পরে স্প্রিং চেকে আসি, তো এখন আমি যদি ইগনোর দিলে মানে আমাদের এই যে এই ভুল ওয়ার্ডটাই থেকে যাবে। তো এই ভুল ওয়ার্ডটা ইগনোর দিলে, তাহলে আমাদের ইগনোর দিয়ে কি কাজ করবে, অ্যাকসেপ্ট দিলে আমাদের ভুল ওয়ার্ডটা সঠিক হয়ে যাবে। আর ইগনোর দিলে যে ভুল ওয়ার্ডটা সেটা তারা ইগনোর করে পরবর্তীটাই চলে যাবে। এটাই হচ্ছে আমাদের এই বিষয়টা কাজ করে। তারপর আমি যদি এটা দেখার পর আমি এখন তারপর আবার আমাদের টুলসে আসি। এখন স্পেলিং এর মধ্যে আমরা স্পেলিং চেক দিলাম। তারপর পার্সোনাল ডিকশনারি এটা কি কাজ করে, এই বিষয়ে দেখানোর জন্য ধরো আমরা আমাদের এখানে আমি যদি একটু এদিকে আসি, তো এই যে আমরা আমাদের যদি এই যে স্মল ধরো এই যে আমাদের এখান থেকে ধরো এখানে কাজটা রাখলাম। এখন আমি যদি এই টু স্টেপে আসি, তা আসলে আমি ধরো এখন কি করবো, স্পেলিং আসি, তো পার্সোনাল ডিকশনারিতে আমি প্রথমে ধরো ক্লিক করি। এদের টুলসে স্পেলিং আসার পর পার্সোনাল ডিকশনারি আমরা এখানে ক্লিক করতে হবে। তো এখন ক্লিক করলে এখানে কিন্তু ডিকশনারিতে কোনো কিছু অ্যাড করা নেই। তো এখন আমি ধরো আমাদের এখান থেকে আমরা কি একটা নেম লিখে দিলাম, ইফ
স্মল, ব্যাস স্মল। এই আমাদের ধরো এই আমাদের নামটা, আমাদের এই যে ওয়ার্ডটা এটা কিন্তু ভুল। এখন আমি যদি এটা ডিকশনারিতে অ্যাড করে দেই, তারপর আমি তার এখন ওকে দিলাম, তো এখন কিন্তু এটা নিচে আর লাল ডট ডট আসছে না, মানে ভুলও দেখাচ্ছে না। তো পরবর্তীতে আমি যদি এখন আমাদের একটা নতুন স্লাইড নিয়ে আমি যদি এর মধ্যে ধরো আমি লিখি কি আমাদের স্মল, আমি ধরো লিখলাম স্মল, আমি যদি এখানে লিখি কি বাংলাদেশ, এদের আমরা আন্ডার করে আবার আগের মতো নিয়ে আসলাম, বাংলাদেশ ইজ এ স্মল। তো এখন আমাদের এখান থেকে তারপর স্পেস দিলে, আমি যদি এখন তারপর স্পেস দেই, এখন কিন্তু আমাদের ওয়ার্ডটা কিন্তু এদের লাল নিচে ডট ডট আসছে না, ভুল দেখাচ্ছে না। কেন? যেহেতু আমরা আমাদের এখান থেকে এটা ডিকশনারিতে অ্যাড করে দিছি, এবং আমরা কোনো ওয়ার্ড যদি ডিকশনারিতে অ্যাড করে দিই সেই ওয়ার্ডটা পরবর্তীতে লিখলাম আর ভুল দেখায় না। কিন্তু আমি যদি যে এখানে টুলসে আসার পর এদিকে আসার পর পার্সোনাল ডিকশনারিতে এসে ওয়ার্ডটা ডিকশনারি থেকে ডিলিট করে ওকে দিই, তাহলে কিন্তু আবার এই যে ওয়ার্ডটা এদের ভুল দেখাচ্ছে, এই ভুল দেখাচ্ছে। এটাই হচ্ছে এই বিষয়টা কাজ করে। তারপর আবার আমরা টুলসে আসি, এটা হচ্ছে লিঙ্ক অবজেক্ট। তো লিঙ্ক অবজেক্ট কি কাজ করে, আমি যদি লিঙ্ক অবজেক্টে আসি, এটা কিন্তু এখন আমাদের বর্তমানে কোনো লিঙ্ক অবজেক্ট নেই। তো এখন ধর আমরা কি কোন লিঙ্ক অবজেক্ট, ধর আমি আমাদের বিষয়টা তোমাদের লিঙ্ক অবজেক্ট কিন্তু পুরো ফাঁকা। তো এখন কিন্তু আমরা আমাদের যদি এখন ধরো লিঙ্ক অবজেক্টের বিষয়টা ইনসার্ট মেনুতে আসি, তো আসার পর আমি ধরো ধরো চার্টে আসার পর আমি ধরো পাই চার্ট নিলাম, আমি একটু ওয়েট করি, চারটা আমাদের আসছে। দেখো আমাদের চারটা কিন্তু এখানে চলে আসলো। ব্যাস, তার চারটা আসার পরে এখন এই চারটা কিন্তু আমাদের ধরো আমাদের গুগল শিটের মধ্যে চারটা আছে। তো এখন এই চারটা কিন্তু এই যে গুগল শিট থেকে, মানে এখানে কিন্তু আমাদের এই চারটা ডিফল্ট একটা ডাটা এখানে নিয়ে এখানে এদিকে চারটা আসলো। তো এখন আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করে আমি যদি ওপেন সোর্সে আসি, তাহলে আমরা আমাদের এই যে এখানে কিন্তু এই চারটা এই যে গুগল শিটে এখানে চলে আসছে, গুগল শিট থেকে কিন্তু চারটা এখানে আসছে। তো এখন আমাদের যখন বিষয়টা করলাম, আমি ধরো উপর দিকে আসি, তো এই চারটা এখানে আসলো। তো এখন প্রথমে আমাদের এই ধরো পিরিয়ড, তো আমি ধরো এখানে দেখলাম কি আমি ধরো আমাদের ঢাকা, আমি ধরে রাখলাম ঢাকা, ঢাকা ডিভিশন, ঢাকা ডিভিশনে ধরুন আমাদের এখান থেকে 2000, আমাদের ধরো লিখলাম কি আমাদের ধরো 2021 সালে আমাদের এখান থেকে এই ধরো আমাদের 2021 সালে আমাদের পার্সেন্টেজ কত, আমাদের 2021 সালে পার্সেন্টেজ আছে আমাদের এখান থেকে 70। তারপর আমাদের এখান থেকে আমি যদি এই যে এদিকে আসি, তো আমাদের ধরো 2000 আমাদের ধরো 22 সালে এই ঢাকা ডিভিশনের পার্সেন্টেজ কত, আমি ধরো লিখলাম কত পার্সেন্ট, 80%। 2000 আমাদের ধরো এখান থেকে আমি ধরো 2021 সালে হচ্ছে ঢাকা ডিভিশনের পার্সেন্টেজ হচ্ছে 60%, 2022 সালে 70, আর আমাদের 2023 সালে ধরো দেখলাম 80, আর ধরো আমি 2024 সালে 2024 সালে ধরো আমাদের বর্তমানে এই ঢাকা ডিভিশনের পার্সেন্টেজ কত, ধরো আমরা দেখলাম 90%। দেখেন এভাবে কিন্তু এই বিষয়গুলো দিয়ে এখানে কিন্তু আমরা একটা চার্ট তৈরি করে ফেললাম। তো চার্টটা তৈরি হলো, এখন আমরা যে বিষয়টা আমরা দেখবো, তো দেখার জন্য আমরা কি করবো, সেই ক্ষেত্রে আমি ধরো এই বিষয়টা ক্লোজ করলাম। ক্লোজ করার পর এখন কিন্তু এটা আমরা যে বিষয়টা করলাম, এটা কিন্তু এখন বর্তমানে আছে। এখন আমি যদি আপডেট দেই, আপডেট দিলে চারটা আপডেট হয়ে কিন্তু এদের যেভাবে বিষয়টা চলে আসলো, এবার কিন্তু আমরা দেখলাম এদের চারটা কিন্তু পুরোপুরি আপডেট হয়ে গেল। ব্যাস, এদেরও আপডেট হয়ে কিন্তু এই বিষয়টা এভাবে আসলো। তা এখন আমি যদি আমরা টুলসে আসার পরে এই যে আমি যদি এখন আমাদের লিঙ্ক অবজেক্টে আসি, এখন এই যে আমাদের যে চারটা এটা কিন্তু গুগল শিটের সাথে লিঙ্ক, তো সেই ক্ষেত্রে এই যে একটা লিঙ্ক অবজেক্ট কিন্তু এই যে এখানে চলে আসলো। তো এখন কিন্তু লিঙ্ক অবজেক্টের অপশনটা পুরো আমাদের এখানে ফাঁকা ছিল, কোনো লিঙ্ক অবজেক্ট ছিল না। এখন এটা আসলে কোত্থেকে, এই যে আমাদের এই চারটা নেওয়ার পরে তারপর এখানে আসছে, আবার ডিলিট করে দিলে চারটা, এখন কিন্তু আর লিঙ্ক অবজেক্ট নেই। আবার আমরা আন্ডু করে চার্ট নিয়ে আসি, আবার লিঙ্ক অবজেক্ট চলে আসছে। তাই চারটা আমি ধরো এখানে আমাদের প্রয়োজনে আমি ধরো কন্ট্রোল এম দিয়ে নতুন একটা আমাদের এই প্রেজেন্টেশন নিয়ে এখানে ধরো আমরা ধরো চারটা আমাদের এখানে রাখলাম। এরা আমাদের এই বিষয়টা কাজ করে। তারপর আমরা আমাদের যদি এখন আবার আমরা টুলসে আসি, তো এখানে আসার পরে তারপর এটা পরে ডিকশনারি, তো এই আমি যদি ডিকশনারিতে কন্ট্রোল শিফট ইউআই প্রেস করে আসতে পারি, এখানে ক্লিক করে ডিকশনারিতে আসতে পারি। ডিকশনারি মানে হচ্ছে ডিকশনারির মধ্যে কিন্তু কোনো কিছু এখন আপাতত নেই। এখন আমরা ডিকশনারিতে সার্চ ডিকশনারি, আমাদের এখান থেকে আমাদের যদি এখান থেকে আমরা ল্যাপটপ বা আমার কোনো নামে আমি যদি এখানে সার্চ দেই,
সার্চ দিলে এদের ল্যাপটপ নামে কিন্তু এদের ডিকশনারিতে এই যে এই বিষয়গুলো চলে আসছে। তো এইগুলো আমরা চাইলে বিষয়টা করতে পারি। তারপর আমি ধর লিখলাম কারেন্সি, ব্যাস এগুলো আমি চাইলে এই যে ডিকশনারির মধ্যে এই বিষয়গুলো আমি ধরো এখানে দেখতে পারি। এই ডিকশনারি বিষয়টা যে এই কাজ করে এটা একটু তোমরা দেখলে বুঝতে পারবে। তো তারপর আমাদের এখানে দেওয়া আছে কি, তারপর দেওয়া আছে হচ্ছে আমাদের Q&A হিস্টোরি, কোশ্চেন আর আনসার এই হিস্টোরি। তো আমি যদি এখানে আসি, তো এটার মধ্যে কিন্তু আমাদের কোনো কোশ্চেন আনসার কোনো কিছু নেই। তাই আমি যদি এখন কি করি, এখন আমরা আমাদের যে বিষয়টা আমরা করবো, তো সেই ক্ষেত্রে ধর আমরা স্লাইড শো এখানে ক্লিক করি। ক্লিক করলে এখন আমি যদি যেদিকে আসি, তো এই স্লাইড শো অপশনটা আসলে তো এখন কিন্তু এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে। যেদিকে আসলে বিভিন্ন অপশন, নোট, স্পিকার, তারপর আরো অপশন দেওয়া আছে। তারপরে যে টার্ন অন লেজার পয়েন্ট, লেজার পয়েন্ট এদের বিষয়টা এদের চলে আসছে। তো এই যে লেজার পয়েন্ট এই বিষয়গুলো আমাদের কাজ করতে পারি বিভিন্ন অপশন। তো এখন এই বিষয়টা দেখার পরে তো এখন আমি যে বিষয়টা করবো, তো কাজটা করার ক্ষেত্রে আমি প্রথমে যে মর এখানে আসবো, আসার পরে তারপর এই যে আমরা এই মর অপশনসে আসলে তো এখানে কিন্তু আমাদের এই যে বিভিন্ন অপশন দেওয়া আছে, এটা চলে যায়। আমি তোমাদের বিষয়টা দেখাচ্ছি। তাই যেখানে আমি যদি ক্লিক করি, মরে ক্লিক করলে এখানে আমাদের বিভিন্ন অপশন দেওয়া আছে। তা আমাদের প্রয়োজন কোনটা, আমাদের কিউ এবং এই যে Q&A এই অপশনটা আমাদের প্রয়োজন না, কোশ্চেন অ্যান্সার। তো এখন আমি সেই ক্ষেত্রে এখানে ক্লিক করব। তো ক্লিক করলে আমাদের কিন্তু এখানে টাইম এই যে ধরো শুরু হয়ে গেছে, টাইম এই ধরো এভাবে চলতেছে টাইম। তো এখন আমি যদি এখন স্টার্ট নিউ এখানে ক্লিক করি, তো আমাদের কিন্তু অপশন চলে আসছে। তো এখন আমাদের কিন্তু আমাদের কি করা আছে, এই যে আমাদের যে এই বিষয়টা আছে, এই যে আমাদের এই যে এখানে যে বিষয়টা আছে না, এই যে এটা কিসের বিষয়, এই যে আমাদের Q&A কোশ্চেন আনসারের যে বিষয়টা আছে না, এই বিষয়টা কিন্তু অন করা আছে। তো যেহেতু অন করা আছে সেই ক্ষেত্রে কিন্তু এই যে ধরো উপরে ধরো একটা লিঙ্কের মতো চলে আসছে। তো এখন আমি যদি এটা আমাদের এই যে এখানে কিন্তু অফ করে দেই, তাহলে এখন অফ করলে কিন্তু এই যে উপরে লিঙ্কটা কিন্তু এদের চলে গেছে। তো এখন আমি যদি আবার এই যে দিকে আসলে এটা আমি যদি আবার অন করি, অন করলে আবার লিঙ্কটা চলে আসছে। এটা এই বিষয়টা কাজ করে। তারপর আমি এটা ক্লোজ করলাম। এটাই হচ্ছে আমাদের এই যে এই বিষয়টা কাজ করে। তারপর আমি স্কিপ দিলে আবার আগের মতো চলে আসলো। এখন আমি যারা আবার টুলসে আসি, এখন আমি যদি আমরা আমাদের কোশ্চেন আর আনসার হিস্টোরি এখানে আসি, তো এখন কিন্তু এই যে দুইটা দেওয়া আছে, আমরা দুইটা আমাদের করছিলাম, আগে একটা করছিলাম এখন একটা করছি। তো আমাদের কোন সময় করছি, কে করছে, এটা কিন্তু যেখানে দেখাচ্ছি। এটাই হচ্ছে কোশ্চেন আর আনসারের এই বিষয়টা কাজ করে। তারপর আমাদের লিখেছে আমাদের এই এখানে কি লাগছে, ডিটেক্ট স্পিকার নোটস। তো এটা কি কাজ করে, আমি যদি এখন এখানে ক্লিক করি, তো এখন স্পিকার নোটস, এই যে নোটস আমাদের যে নোটস আছে এটা তো আমরা লেখা নোটসের বিষয়টা করি। তখন এটা স্পিকারের মাধ্যমে আমরা কথা বলবো, সেই বিষয়টা আমাদের এখান থেকে আমাদের এখানে টাইপ হবে। তখন আমি ধরো এখান থেকে লিখলাম আমাদের ধরো এখানে আমরা যদি এখন এখানে ক্লিক করি, বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, I live in Bangladesh. My name is Iche. Iche. বেশ, এখন আমরা যে আমাদের যেটুকু কথা বললাম এতটুকু কিন্তু আমাদের এই যে ইংলিশে এই বিষয়টা চলে আসছে। তো এই বিষয়টা আমাদের যে আমরা টাইপ করবো, তো টাইপ করতে কিন্তু আমাদের এই যে এখান থেকে অনেক সময় লাগতো বিষয়টা টাইপ করতে। তো এখন আমরা আমাদের যে বিষয়টা করলাম এটা কিন্তু আমাদের 1 মিনিটে তাড়াতাড়ি হয়ে গেল। এই লেখাটুকু টাইপ করতে কিন্তু আমাদের অনেক সময় লাগতো। তো এখন আমাদের তো এতটুকু লেখা, তোমাদের যখন আরো অনেক লেখা থাকবে তখন স্পিকার নোটটা ব্যবহার করলে তোমাদের জন্য সুবিধা হবে। তা তোমরা মুখ দিয়ে কথা বলবা, এটা খালি এখান থেকে লিখতে থাকবে। তারপর আমি এই ভাষায় আমাদের ইংলিশ কি, ইংলিশ ছাড়া আমরা যে কোনো ভাষায় বলতে পারি, হিন্দি, কোরিয়ান, জাপানিজ, চাইনিজ, বাংলা, এগুলো আমাদের যে কোনো ভাষায় করতে পারি। আমি যদি নিজ দিয়ে আসি, এদের আমাদের বিভিন্ন আমাদের ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, আমি কোন ল্যাঙ্গুয়েজে করবো। তা আমি যদি একটু উপর দিকে আসি, আমি যদি এখন দেখি, আমরা দেখি বাংলাদেশ নামে একটা ল্যাঙ্গুয়েজ আছে, সেই ল্যাঙ্গুয়েজে আসলে আমাদের বিষয়টা আমরা দেখতে পারবো। আমি আস্তে আস্তে একটু নিজ দিকে আসি, এই যে বাংলাদেশ আমাদের এটা দেওয়া আছে, বাংলা ভারত আর এটা দেওয়া আছে বাংলাদেশ। তো আমি বাংলাদেশের বিষয়টা আমরা দেখাই দিব। এটা আমাদের ধরো এই যে আমাদের বাংলাদেশ দেখাই দিলাম। এখন আমি যদি আমরা আমাদের এই যে এখানে ক্লিক করে আমাদের বলি, বাংলাদেশ একটি ছোট দেশ, আমি বাংলাদেশে বাস করি, আমার নাম ইচ্ছে।
ব্যাস এই যে আমি যে আমাদের বাংলাদেশে আমাদের সম্বন্ধে যে লেখাটুকু লিখলাম, এই লেখাটুকু কিন্তু আমাদের টাইপ করতে বেশ খানিকটা সময় লাগতো। তো তোমাদের এরকম বড় লেখা থাকলে তোমাদের অনেক সময় লেগে যাবে টাইপ করতে। তো এখন সেই কথা তোমরা এই স্পিকার নোটটা ব্যবহার করো, তোমাদের জন্য বিষয়টা করতে সহজ হবে। তো এখন আমি যদি এখান থেকে আমরা ক্লোজ করি বিষয়টা, যে ধর আমাদের কিন্তু স্পিকার নোট, এই নোটসের মধ্যে কিন্তু এই বিষয়টা চলে আসছে। এটাই হচ্ছে স্পিকার নোটের বিষয়টা। তারপর আমরা এখানে আসি, ব্যাস আসার পর তারপর দেওয়া হচ্ছে নোটিফিকেশন সেটিং। তো এখানে আসলে অল কমেন্টস, তো এখন আমাদের বিভিন্ন অপশন দেওয়া আছে। যেমন কমেন্টসের মধ্যে অল কমেন্টস দিলে কি কাজ করবে, ইউ উইল বি নোটিফাইড অ্যাবাউট অল নিউ কমেন্ট অ্যাক্টিভিটি। আমাদের কি করবে, তুমি নোটিফাইড করবে আমাদের যে সকল আমাদের কমেন্ট অ্যাক্টিভিটি। তো এই বিষয়টা বলেছে এই কাজটা করবে, তো আমি যদি এটা দিই তাহলে এই বিষয়টা কাজ করবে। তারপর দাও ইউ উইল নোটিফাইড, আমাদের এখান থেকে মেনশন দ্য থ্রেড আমাদের ইনভলিং ইউ। তো এই অপশনগুলো আমি চাইলে এই যে ব্যবহার করতে পারি। তো আমরা যেটা ক্লিক করব এটাই তোমাদের কাজ করবে। তো এর নিচে লেখা দেওয়া আছে, এটা তোমাদের সময় নিয়ে পড়লেই হবে। তারপর আমি যদি ওকে দিয়ে দিই তাহলে কাজটা করবে, আর ক্যান্সেল দিলে হবে না। তো এখন আমি এটা ক্লোজ করে দিলাম। তারপর আমরা আমাদের এখান থেকে আবার এখানে টুলসে আসি। তারপর দেওয়া আছে কি প্রিফারেন্স। প্রিফারেন্স কি কাজ করে, যে প্রিফারেন্সের কাজটা করার জন্য আমরা কন্ট্রোল এন্ড দিয়ে নতুন একটি স্লাইড নিব। নেওয়ার পরে এখন আমি যদি যেখানে আসি টুলসে আসি, আসার পর প্রিফারেন্সে আসি। তো এখন প্রিফারেন্সের মধ্যে জেনারেল এর মধ্যে প্রথমে দেওয়া আছে অটোমেটিকলি ক্যাপিটালাইজ ওয়ার্ডস। তো এটা কি কাজ করে, এটা কিন্তু আমাদের টিক মার্ক দেওয়া আছে। তো এটা কি কাজ করে, আমি যদি এখন আমাদের কি করে, আমরা ধরো এখানে ধরো লিখলাম কি আমাদের ই সে, আমি কিন্তু আমাদের এই লেখার প্রথম মোটটা আমাদের ছোট হাতে লিখছি, মানে ওয়ার্ডটার আমরা যে লেখাটা লিখলাম এটা কিন্তু আমরা সব আমাদের বিষয়গুলো ছোট হাতে। এখন আমি যদি একটা স্পেস দেই, স্পেস দিলে কিন্তু এদের আমাদের প্রথম অক্ষরটা অটোমেটিকলি বড় হাতের হয়ে যায়। কেউ তবে আমরা যদি এখন আমাদের এই বিষয়গুলো করার পর আমি যদি এটা আমাদের ধরে ডিলিট করে দিলাম, কিন্তু আমি যদি আমরা আমাদের এই টুলস আসার পর আমার এই প্রিফারেন্স আসলে আমি যদি যেমন আমাদের এই অপশনটি উঠিয়ে দিয়ে ওকে দিই, তাহলে আমরা এখন যদি আমরা ধরো ইচ্ছে বা যে কোনো ওয়ার্ড আমি ধরো লিখলাম ঢাকা, ব্যাস আমাদের স্পেস দিয়ে কিন্তু এদের আমাদের বিষয়টা কিন্তু আমাদের এই যে প্রথম ওয়ার্ডটা বড় হতে হচ্ছে না। কেন, এই যে বিষয়টা আমাদের ধরো এই প্রিফারেন্সের অপশনটা আমাদের টিক উঠিয়ে দিচ্ছি, তো টিক মার্ক দিলে আবার কাজ করবে। তারপর আমাদের ইউজ স্মার্ট কোটেশন। তো এখন আমাদের এখানে আমরা যদি যেটা ঠিক মার্ক দিয়ে কাজ করবে না, ঠিক মার্ক দিলে কাজ করবে না। তো অটোমেটিকলি ডিলেট লিঙ্কস, মানে আমাদের অটোমেটিকলি ডিলেট না লেখা অটোমেটিকলি ডিটেক্ট লিঙ্কস। তো এটা কি কাজ করে, এখন আমাদের এদিক থেকে আমি যদি এটা টিক মার্ক দেই, তো এখন আমি যদি এখন ওকে দেই, এখন ধরো আমরা যদি আমার লেখি কি, আমি ধরো এখানে www ডট আমি ধরো লিখলাম কি tiktok.com, আমি ধর এখানে কিন্তু একটা ওয়েবসাইটের নাম লিখছি। এখন আমি যদি স্পেস প্রেস করি এটা কিন্তু অটোমেটিকলি একটা লিঙ্কে পরিণত হলো। তো এটার সামনে যদি আমরা এখান থেকে এখন আমাদের এটার উপর ক্লাস রাখি, তাহলে কিন্তু আমাদের এটারও এই যে এটার আমাদের ডিটেলস আমাদের কিন্তু এর দিকে চলে আসছে। এই যে আমরা যদি এখন আমরা এদের দেখো এদের tiktok.com কিন্তু এখান থেকে এই যে নিচে লেখা চলে আসছে। এখন কিন্তু আমাদের যে এটা অটোমেটিক লিঙ্ক হয়ে গেছে। আমি যদি ডিলিট করে এখন আমি টুলস আসার পরে এই প্রিফারেন্সে এসে আমি দিই এই যে অপশনটা আছে এই লিঙ্কস এর অপশনটা যদি আমি টিক উঠিয়ে দিয়ে এখন ওকে দেই, এখন আমি ধরো যে কোনো ওয়েবসাইট টিকটক কি আমি যদি এখন লিখলাম www ডট আমাদের এখান থেকে লিখলাম youtube.com, ব্যাস লেখার পর এখন আমি যদি আমাদের স্পেস দেই, দেখো আমাদের কিন্তু কোনো ওয়েবসাইটের নাম লিখতে কিন্তু এটা লিঙ্ক হচ্ছে না। কেন, যেহেতু আমরা আমাদের এখান থেকে কি করছি, আমরা আমাদের অপশনটা টিকমার উঠিয়ে দিছি। আবার আমরা টিকমার দিলেই বিষয়টা কাজ করবে। তো আমি আন্ডু করে আবার এই যেটা নিয়ে আসলাম। তো তারপর আমরা এখানে আমরা এই টুলস হিসেবে প্রিফারেন্স এই যে অপশনটার দ্বারা আবার টিকমার আমরা দিয়ে রাখলাম। তো এখন কিন্তু আমাদের এখান থেকে আমরা পিছনে দেখলাম। তারপর আমরা এখান থেকে অটোমেটিকলি ডিটেক্ট লিক, তো এটা তো আমরা টিক মার্ক দিলে কাজ করবে না, টিক মার্ক দিলে কাজ করবে না। তারপর অটোমেটিকলি ডিটেক্ট মার্ক ডাউন, এটা আমাদের এখান থেকে আমাদের টিক মার্ক উঠানো থাকে, তো টিক মার্ক দিলে কাজ করবে, টিক মার্ক উঠানো থাকলে কাজ করবে না। তারপর অটোমেটিকলি কারেক্ট স্পেলিং, এটা কি কাজ করে, আমরা যখন আমাদের ধর এটা ওকে দিলাম, তো এখন আমি যদি এখন কি করি, ধর আমার একটা ভুল আমাদের ধরো কি লিখলাম ওয়ার্ড লিখলাম, আমি ধর লিখলাম বাংলাদেশ বাংলা, তার আমি লিখলাম বাংলাদেশ। এখন আমি যদি এখন আমরা লেখার পরে তারপর আমি ওয়াই দিলাম, তারপর আমি ধরো এটা কিন্তু একটা ভুল ওয়ার্ড, আমি যদি স্পেস ট্রেস করি এটা কিন্তু সঠিক হয়ে যায়। কিন্তু আমি যদি আমরা আমাদের টুলস আসার পর আমি যদি এখন প্রিফারেন্সে আসি, আসার পর তারপর আমি যদি এখন কি করি, যে আমরা এই কারেক্ট স্পেলিং অপশন টিকমা উঠিয়ে দিয়ে ওকে দিই। এখন আমি যদি আমরা দেখি কি আমাদের তোমাদের দেখাই বাংলা আমাদের
দেশ। ব্যাস, আমি কিন্তু এটা ভুল ওয়ার্ড, কিন্তু আমাদের স্পেস প্রেস করলে কিন্তু এটা আমাদের সঠিক হচ্ছে না। কেন? কারণ আমরা এই টুলসে আসার পরে প্রিফারেন্স থেকে অপশন টিকমার্ক উঠিয়ে দিছি। তো এখন আবার টিকমার্ক দিলে কাজটা করবে। তারপর আমাদের স্মার্ট রিপ্লাই সাজেশন, হাউ স্মার্ট রিপ্লাই সাজেশন, টিকমার্ক দিলে কাজ করবে, টিকমার্ক উঠিয়ে দিলে কাজ করবে না। শো লিঙ্ক ডিটেলস, এটা কি কাজ করে? তারা এটা হচ্ছে আমাদের কি কাজ করে, এটা কিন্তু আমাদের টিকমার্ক দেওয়া আছে। টিকমার্ক দিলে কি কাজ করবে? ধর আমরা এখানে একটা আমি লিঙ্ক লিখলাম, ধর www ডট আমাদের youtube.com। ব্যাস, এটা কিন্তু এখন আমাদের একটা লিঙ্কে পরিণত হবে। তার বিষয়ে আমি তোমার একটু দেখাই। আমি এটা আন্ডু করি, আমি ধর এই জায়গায় লিখি www.youtube.com। ব্যাস, লেখার পর আমি যদি স্পেস পেজ করি, এটা কিন্তু একটা লিঙ্কে পরিণত হয়েছে। এখন আমি যদি এটার উপর আমাদের কাজ রাখি, তাহলে কিন্তু নিচে কিছু ডিটেলস বিষয় দেখাইতেছে। তাছাড়া আমি যদি আমরা এখান থেকে টুলস আসার পরে প্রিফারেন্সে আসার পর আমি যদি অপশনটাই টিকমা উঠিয়ে দিয়ে ওকে দেই, তো এখন আমি যদি যেটার উপর আমরা কার্সর রাখি, তাহলে এটার নিচে যে ডিটেলস একটা ছবি টবি দেখায়, এগুলো কিন্তু দেখাচ্ছে না। আবার টুলস এসে প্রিফারেন্সে আসার পর আমি টিকমার্ক দিলে কাজটা করবে। তারপরে যে বিষয়গুলো দেওয়া আছে এগুলো আমি একটু নিজেদের মতো করলেই হবে। তারপর আমরা যদি আবার টুলসে এসে প্রিফারেন্সে আসি, তারপর আমাদের এটার পর আমাদের এখান থেকে সাবস্টিট, আমাদের এখান থেকে দেওয়া আছে কি আমাদের সাবস্টিটিউশন। এখন আমি যদি এখানে আসি, তো এখন আমরা আমাদের এখান থেকে এই বিষয়টা কি কাজ করে, রিপ্লেস উইথ। তো এখন আমরা আমাদের এখান থেকে আমরা এই যে এটা হচ্ছে যে আমরা যে অফলাইনে আমাদের যখন পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট এক্সেলে কাজ করতাম, তখন যে অটোকাড থেকে যে অপশন আমরা রিপ্লেস উইথের কাজগুলো করতাম না, সেই অপশনটা যে এখানে দেখাচ্ছে রিপ্লেস। তা আমাদের এখানে কিন্তু বিভিন্ন অপশন দেওয়া আছে। আমি যদি সি লেখা এরকম ব্রেকেট দিয়ে, আর লেখা ব্রেকেট দিয়ে এরকম চলে আসবে। তারপর আমি যদি যেভাবে আমরা নিচ দিকে আসার পরে এই বিষয়গুলো চলে আসবে। তো তারপর আমি ধরো এখানে বিষয়টা তোমাদের একটু দেখাই। আমি ধরো এই টিএম লিখলে এরকম টিএম চলে আসবে। এখন আমি ধরো বিষয়টা তোমাদের একটু দেখাচ্ছি। আমি ধরো এটা ক্লোজ করি। এখন আমি যদি আমাদের এখান থেকে আমরা কন্ট্রোল এম দিয়ে ধরো একটা স্লাইড নিলাম। এখন আমি ধরো এখান থেকে আমরা এদের এই ধরো ফার্স্ট ব্রেকেট দিয়ে সি লিখে লাস্ট ব্রেকেট দিলাম, তো দিলে এরকম চলে আসছে। ফার্স্ট ব্রেকেট দিয়ে আর লিখে লাস্ট ব্রেকেট দিলাম, এরকম চলে আসছে। তারপর আমি যদি এখানে টিএম লিখে স্পেস দিলে ধরো এরকম টিএম চলে আসছে। এইগুলো এই বিষয়গুলো কাজ করতে পারে। আমি আরেকটা বিষয়ে চি লিখে এরকম 4 দিলে স্পেস দিলে 3 4 এরকম চলে আসে। এই বিষয়গুলো কাজ করে। তারপর এই যে এখানে আমার টুলস আসার পর আমি যদি এই যে এখানে আসি, এই যে প্রিফারেন্সে আসি, এদিকে আসে প্রিফারেন্সে আসি, তারপর আমি এদিকে আসলে আমি এটা কিন্তু দেখলাম কি কাজ করে, কোনটা দিলে। তারপর আমি নিজের থেকে একটা করতে চাই রিপ্লেস। ধরো রিপ্লেস করলাম আমরা কি, আমি ধরো দিলাম কি লিখলে কি আসবে, আমি ধরো লিখবো আমাদের ধরো বা ইচ্ছে না, আমি ধরো লিখলাম আমাদের কি লিখতে পারি আমরা, আমাদের লিখলাম রাখি। ব্যাস, আমি যদি রাখি লিখি, রাখি লিখলে কি চলে আসবে, তো আমাদের এখান থেকে রাখি ইজ এ গুড গার্ল। ব্যাস, দেখার পরে তারপর আমি যে এখন আমরা আমাদের বিষয়টা করার পর আমি যদি এখন আমরা আমাদের কি করি, তোকে দিই। তোকে দেওয়ার পর এখন আমি যদি আমরা লিখি কি আমাদের রাখি লিখে স্পেস দিলে রাখি ইজ এ গুড গার্ল, এটা কিন্তু চলে আসলো। মানে আমি যে বিষয়গুলো আমরা এই যে এখানে কিন্তু বিভিন্ন ক্রস অপশন আছে, এদিক থেকে আমরা এই ক্রস অপশনগুলো থেকে ধর আমরা এই ক্রস অপশনটা ক্লিক করব, তো আমরা আমাদের এই যে এই সি আমাদের তারপরে এই যে এটা লিখলে যে এরকম চলে আসে, এটা কিন্তু এখানে আসবে না। যদি আমরা এটা আমাদের এই যে এটা করে দিই, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। এটাই হচ্ছে এই বিষয়টা বুঝেছি তারা। আবার অটোমেটিকলি সার্ভেশন টিকমার্ক উঠিয়ে দিল, কিন্তু কাজগুলো করবে না। এটাই বুঝেছি এই বিষয়টা কাজ করে। তো এটা একটু তোমরা দেখলেই বুঝতে পারবে নিজেদের মতো। তো এখন আমার এই বিষয়টা আমি এভাবে কিন্তু করতে পারি। তারপর আমি এই যে টুলসে আসলে অ্যাক্সেসিবিলিটি, এখানে আসলে অ্যাক্সেসিবিলিটি বিভিন্ন অপশন দেওয়া আছে, টার্ন অন। আমাদের কিন্তু এখন অপশনগুলো যে এরকম আছে যে কোন কিছু ধরলে কাজ করে না। এখন আমি যদি এই যে টিকমার্ক দেই, তাহলে কিন্তু অটোমেটিক এই দুটো অপশন চলে আসছে। এখন রিকুইড ফর ব্রাইল সাপোর্ট অ্যান্ড আমাদের এখান থেকে কোলাবোরেটর, আমাদের এখান থেকে আনজনসম্যান। এখন আমাদের যে বিষয়টা আছে যে আমাদের রিক্রুট করবে, ব্রেইল সাপোর্ট করবে এবং কোলাবোরেটিভ অ্যাসেসমেন্টগুলো। তো এখন আমাদের এই বিষয়টা আমাদের ক্ষেত্রে আমরা কোনটা দিতে চাই, যেটা ঠিকমতো দেবো সেটাই কাজ করবে। এটা একটু তোমার সময় নিয়ে পড়লে বুঝতে পারবে। তো আমাদের যেরকম আছে এরকম দিয়ে আমি ধরো ক্যান্সেল দিলাম, ব্যাস দেওয়ার পরে আমি ধরো এই বিষয়গুলো আমরা দেখলাম, দেখার পর তো আমি ছেলে কাজটা করতে পারি। এবং আমি খুব সহজে আমাদের গুগল স্লাইডের উপর আমাদের টু স্টেপ অথবা মেনু ব্যবহার করতে পারি। আজকে ভিডিও তোমাদের ভালো লাগে, জানি সাবস্ক্রাইব লাইক করুন, সবার সাথে শেয়ার করুন।